রোদে পুড়ে বনবাদার থেকে কাঠ আনার পর রান্না করতে হয় চট্টগ্রামের রাহেলা বেগমকে। বাজার থেকে এই কাঠ কিনতে গেলে তিনি হিমশিম খেয়ে যান সংসার চালাতে। পরিবারের 7 জনের রান্না করতে মাসে প্রয়োজন 12 কেজি ওজনের 2টি এলপি গ্যাসের সিলিন্ডার, যার দাম 1450 টাকা করে 2900 টাকা। সেই তুলনায় রাহেলার কাছে লাকড়ির দামটা কম। মাসে কত টাকা করে কিনেন? 2000 টাকা। অথচ সরকার এই চট্টগ্রাম থেকেই প্রতিদিন গ্যাস সাপ্লাই দিচ্ছে, যেটির দাম মাত্র 690 টাকা। 690 টাকায় আপনারা কি গ্যাস পেলে কিনতেন? আপনি কিনতাম তো, আমি তো খড়ি দিয়ে এত কষ্ট করতাম না ভালো। শুধু এই রাহেলা নন, তার মতো বেশিরভাগ মানুষই জানেন না সরকার মাত্র 690 টাকায় 12.5 কেজির এলপি গ্যাস দিচ্ছে। বিষয়টি আমরা সারা দেশে যাচাই করি। এটা আমরা ডিলার না, অথবা আমরা এগুলা পাই না কখনো, যে জন্য এই সম্পর্কে আমরা জানা নাই। $90 টাকার গ্যাস আমরা জীবনে বেশি নেই। দোকানের বয়স প্রায় 9 বছর, তো আমি আসলে এই গ্যাসটা পাই। সরকারি যে গ্যাস আছে সেটা আমি জানি না আসলে। সরকারি গ্যাসের দাম শুনে অবাক হচ্ছেন সারা দেশের মানুষ, অথচ বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি গত 41 বছর ধরে প্রতি বছরে গড়ে 12 লাখ বোতল গ্যাস সরবরাহ করছে, কিন্তু সেটা পাচ্ছে না সাধারণ মানুষ। তাহলে যাচ্ছে কোথায় সেই গ্যাস? অনুসন্ধানের নামে টিম 360 ডিগ্রি উদ্ঘাটন করে এক জটিল সিন্ডিকেটের কুটিল কারসাজি। ডিলার থেকে শুরু করে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সব স্তরের ব্যক্তিরা জড়িত এই সিন্ডিকেটে। প্রতি বছর জনগণের হক থেকে 70 থেকে 80 কোটি টাকা লুটপাট করে খাচ্ছে চক্রটি। চক্রের প্রতিটি স্তরের সদস্যদের মুখোমুখি হয়েছে আমরা।